আচ্ছা, এটা ওটা এমনিতে থাক। কি হইলো? পাইলো না? বুঝলেন, অনেক বড় বড় ফ্রিল্যান্সার আছে। আমরা যেখানে শিখছিলাম ওইখানে সফটওয়্যার যে সুজন স্যার, বুঝতেছেন? সুজন স্যার কিন্তু একটা তৈরি করছেন, কি জানেন? বিকাশ আছে না, বিকাশ, বিকাশ বিকাশ নামে একটা প্লাগইন তৈরি করছে। এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কেউ বিকাশ অ্যাড করতে চায়, তাহলে সুজন স্যার এটা অ্যাড করতে হয়। বুঝতেছেন? জি স্যার। আহ, যদি কেউ মানে প্লাগইন অ্যাড করতে চায়, ওকে, বিকাশের কোনো প্লাগইন অ্যাড করতে চায়, তাহলে হচ্ছে সুজন স্যার এটা অ্যাড করতে হবে। দেখি এখানে আছে কিনা প্লাগইন এই বিকাশ। স্যার স্যার বি বি কে এ কি এসেছে। হবে, কি হবে? স্যার আইটা হবে না, আর কে এ হবে। কি হবে স্যার? এখন হচ্ছে আচ্ছা ঠিক। এই যে বিকাশ, এটা কে তৈরি করছে? পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার কিন্তু স্যার প্রথমটা সুজন লেখা আছে স্যার, প্রথমটা। সুজন লেখা আছে। জি স্যার। এই যে ওই তরিকুল মাওলা সুজন, দেখছেন? জি স্যার। ওনারটাই প্রথম। আর ওনারটাই যে দেখেন কতবার, 30 বার সেল হয়েছে। জি স্যার, সফটটেক আইডি বিকাশ রকেট। হ্যাঁ, এই যে দেখেন, এই যে সফটওয়্যার টিলে, এই যে এটা কিন্তু লোগোটা, যে এই লোগোটা কিন্তু সফটওয়্যার টিল, বুঝতেছেন? এটা আগে লোকটা শুধু বিকাশ ছিল, বাট এখন ইস্যু দিয়ে দিচ্ছে। এই যে 5,000 অ্যাক্টিভ ইনস্টলেশন, এখন 5,000 ওনাদের অ্যাক্টিভ আছে, ইনস্টল করা আছে না, বুঝতেছেন? সাইডে এরকম কি দেশের বাইরে বাইরে থেকে পেমেন্ট দিচ্ছে? অবশ্যই ওনার অ্যাকাউন্টে সরাসরি পেমেন্ট দেয়। এটা যদি কেউ ইউজ করে, তাহলে হচ্ছে ওনার এটার উপর থেকে দেয়, ওর ব্যাংকে চলে আসে। হ্যাঁ, উনি হচ্ছে সবার আগে উনি হচ্ছে এসইও, এসইও শিখছিলেন অনেক আগে, কিন্তু ওদের ওইখানে আপাতত ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, তারপর গ্রাফিক ডিজাইন এগুলো কোর্স করেন। উনি হচ্ছে এই সফটওয়্যারটির মালিক, বুঝতেছেন? সিইও তরিকুল মাওলা সুজন। উনি কি, ওনার কি হিস্টোরি, উনি কি করছিল জানেন? প্রথমে উনি যখন এই কাজটা শুরু করছিল, তখন হচ্ছে উনি মাত্র উম, একা এই কাজটা প্রথম ইউটিউবে একটু দেখছিল, মানে উম, একটু দেখছিল যে অনলাইন থেকে ইনকাম করা যায়। তখন উনি কি করলো, যে একটা ভিডিও দেখলো ইউটিউবে অনলাইন থেকে ইনকাম কিভাবে করা যায়। আস্তে আস্তে অনলাইন থেকে ভিডিও দেখে দেখে এরকম শেখা হয়েছিল। শেখার পর উনি দেখে যে না, মার্কেট প্লেস থেকে ভালো কাজ করা যায়, ইনকাম করা যায়। তারপর উনি এমন কাজ পাইতেছিল যে একা করতে পারতেছিল না। তারপর ওনার যে ফ্রেন্ড আছে, ওনার ফ্রেন্ডদেরকে শিখাইলো। ওনার ফ্রেন্ড চাচাতো ভাই যারা ছিল ওদেরকে শিখালো, শেখানোর পর হচ্ছে ওদেরকে নিয়ে কাজ করতো গ্রুপে। গ্রুপে কাজ করার পর উনি চাইলো যে এখন আমি যদি এদেরকে ট্রেনিং দিতে পারি, তাহলে আমি একটা ট্রেনিং সেন্টার খুললে কিরকম হয়। তারপর উনি একটা ট্রেনিং সেন্টার নিজে খুলে ফেললো। খোলার পর প্রথমে একদম স্টুডেন্ট ছিল না, কারণ কেউ এটা সম্পর্কে জানতো না। তারপর উনি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে এটা মার্কেটিং করা শুরু করে, বুঝতেছেন? সেমিনার করা শুরু করে বিভিন্ন জায়গায়, ধরেন ঢাকা ইউনিভার্সিটি, তারপর জগন্নাথ ইউনিভার্সিটি, তারপর বিভিন্ন ঢাকা কলেজ, এরকম বড় 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 কলেজ আছে না, এসব জায়গায় গিয়ে গিয়ে হচ্ছে মার্কেটিং করে, মানে সেমিনার করে। সেমিনার করে ওইখান থেকে অনেক লোক আসতো। এরকম লোক আসতে আসতে এরকম একটা পর্যায়ে গেছে, এখন আর ওদেরকে মার্কেটিং করতে হয় না। ওরা হচ্ছে নাম্বার 1 হয়ে গেছে, মানে বেস্ট আইটি সেলার হয়ে গেছে, বুঝতেছেন? ওদের আইটি এখন বেস্ট হয়ে গেছে, সফটওয়্যার আইটি। এখন আর ওকে করতে হয়, কিন্তু ওনার যে ক্লায়েন্ট, ওনার এত ক্লায়েন্ট যে ওনাকে কখনো করতে হয় না, মানে বাইরে কোনো মার্কেট প্লেসে কোনো সময় রিকোয়েস্ট পাঠাইতে হয় না। ওনাকে হচ্ছে কাজ এসে বাইরের কাজ ওনাকে সরাসরি দিয়ে দেয়। এখন উনি সফটওয়্যার থেকে কাজ করতেছেন, কিন্তু উনি একটা মজার বিষয় হচ্ছে উনি এখনো গাড়ি কিনে নেই। কেন গাড়ি কিনেন নাই জানেন? অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়। উনা হচ্ছে উত্তরাতে এখন 5 তলা বাসা আছে, বুঝছেন? 5 তলা বাসা আছে, বাট উনি এখন গাড়ি কিনে নেই। মাথা রিক্সা দিয়ে অফিসে আসতো, বুঝছেন? এরকম। ওনার ভাইকেও এখন এটার ওনার ভাইও এর সাথে জড়িত, ওনার বড় ভাই, উনিও এটা কাজ করেন।
ওকে, আচ্ছা। এর সবাই আপনারা আসছেন নাকি? হ্যাঁ, আমরা হচ্ছে যেখান থেকে আমরা ইনকামটা কোথা থেকে করব, অবশ্যই ফাইবার থেকে করব, তাই না? আমাদের এরকম ফাইবারের মতো আরো অনেকগুলো মার্কেট প্লেস আছে, আমরা কি নাম জানি? স্যার freelancer.com আছে একটা। আপওয়ার্ক, ফ্রিল্যান্সার। হ্যাঁ, Freelancer, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, অনেক আচ্ছা, অনেক ওয়ে আছে, Fiverr, বাট জি বলেন বলেন। পিপল পার আওয়ার, গুরু। হ্যাঁ, পিপল পার আওয়ার, হুম, বুঝছেন, গুরু, হ্যাঁ অনেকগুলো আছে, অনেক থেকে ইনকাম করা যায়, বাট সবচেয়ে বেস্ট হচ্ছে আপওয়ার্ক। ওকে, তারপর হচ্ছে ফাইবার, বাট ফাইবারে হচ্ছে আপওয়ার্কে যারা কাজ করে ওরা কি করে, ওদের হচ্ছে স্মার্টলি কাজ করতে হয়। মানে যে আপনার যদি যখন নতুন, আপনারা আপওয়ার্কে কাজ করতে পারবেন না। আপওয়ার্কে অ্যাপ্লাই করতে গেলে আপনি যদি একটা কাজের জন্য অ্যাপ্লাই করেন, আপনাকে ডলার দিয়ে তারপর অ্যাপ্লাই করতে হবে। আপনি কাজটা পাবেন না না পাবেন শিওর না, কিন্তু আপনি যখন অ্যাপ্লাইটা করবেন তখন হচ্ছে আপনাকে ডলার পে করে তারপর অ্যাপ্লাইটা করতে হবে, তারপর আপনি কাজটা পাইতেও পারেন নাও পাইতে পারেন, বুঝতেছেন? কিন্তু ফাইবার কিন্তু উন্মুক্ত, এটা আপওয়ার্কে ছিল না। এই 1-1.5 বছর যাবত এটা চালু হয়েছে, কারণ আমাদের ফাইবারের মধ্যে অনেক সেলার কিন্তু নতুন থাকে, বুঝতেছেন, কাজ পারে না, ধরুন সামথিং কাজ পারে, সামথিং কাজ পারেই হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলে, ফাইবার অ্যাকাউন্ট খুলে "স্যার, আমি কাজ পারবো কাজ পারবো", মানে বায়ারদেরকে ইমপ্রেস করে দেয়, মানে বায়ারদের মাথায় নষ্ট করে দেয়, ইমপ্রেস না তার মাথা নষ্ট করে দেয়, যে কাজ পারবে কাজ পারবে, এরকম কাজ নিয়ে আসে, ভাবে কাজ করতে পারবে, কাজ নিয়ে এসে 3 দিন 4 দিন 5 দিন চলে যায়, কাজ করতে পারে না। 5 দিন যাওয়ার পর বলে কি, যে আমি তো কাজটা করতে পারতেছি না, সরি। কিন্তু কি হইলো, মানে ওকে হয়তো বা একটা পজিটিভ রেটিং দিয়ে দিল, একটা নেগেটিভ রেটিং দিয়ে দিল, কিন্তু কিছু হলো না, বাট যে বায়ারটা দিল, বায়ারে কি 4-5টা দিন টাইম নষ্ট করে ফেললো, বুঝছেন? সেই জন্য বায়াররা কিন্তু এখন ওইরকম দক্ষদেরকে কাজ দেয়, যারা হচ্ছে যাদের আইডিটা র্যাঙ্কে থাকে, প্রথম দিকে থাকে, যে সার্চ দিলে প্রথমে পাওয়া যায়, বায়ার কিন্তু ওদেরকে নক দেয়, বুঝতেছেন? সেই জন্য আমরা আপনাদের সবগুলো প্রসেস শিখিয়ে দেবো, কিভাবে আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন, কিভাবে আপনারা গিগ করবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে গিগ করে কাজ পাওয়া যায়, ওকে, কিভাবে অ্যাকাউন্ট সাজায় রাখলে কাজ পাওয়া যায়, বায়ার কোনটা দেখে ইমপ্রেস হয়, ওকে, বুঝতে পারছেন? তো সবকিছু নিয়ে আমরা কথা বলি। HTML, CSS, বুটস্ট্র্যাপ, এগুলো শিখবো। স্যার ওয়ার্ডপ্রেস আচ্ছা, আচ্ছা। সম্বন্ধে একটু ধারণা আছে, আর থিম কাস্টমাইজেশনটা একটু করতে পারি। থিম কাস্টমাইজেশনটা একটু করতে পারেন? জি স্যার। হ্যাঁ, এটা খুব ভালো। থিম কাস্টমাইজেশন করাটা এটা খুব কঠিন না, খুব সহজ একটা কাজ। কিন্তু স্যার যে প্লাগইন গুলো আছে, অনেক প্লাগইন ইউজ করতে হয়, এগুলো আসলে জানি না। মানে প্লাগইন সম্পর্কে জানেন না? মানে অত ডিটেলস জানি না, যেমন ই-কমার্স প্লাগইন কিভাবে কাস্টমাইজ করতে হয় সে তথ্য এগুলো পারি না। আচ্ছা আচ্ছা, ই-কমার্স প্লাগইন কিভাবে করতে হয়, আচ্ছা সমস্যা নাই, এগুলা ক্লাসের মধ্যে আমি সবকিছু দেখাই দিব, যখন একটা ই-কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন সবকিছু দেখাই দিব। জি স্যার। এমনি স্যার কন্টাক্ট ফর্ম 7 এটা করতে পারি। কন্টাক্ট ফ্রম 7 করতে পারেন? জি জি। না, কন্টাক্ট ফ্রম 7 এর মতো প্রায় সবগুলাই একই সিস্টেম, শুধু এখান থেকে প্লাগইনটা আনবেন আর অ্যাক্টিভ করে দিবেন। জি বলেন। বলছি যে পিএইচপি এবং ওয়ার্ডপ্রেস মানে দুটার মধ্যে পার্থক্য কি স্যার? পিএইচপি আর ওয়ার্ডপ্রেস এর মধ্যে পার্থক্য কি? দুইটা জগতে আলাদা, বুঝতেছেন? মানে পিএইচপি আর ওয়ার্ডপ্রেস এর দুইটা জগৎ আলাদা। ওয়ার্ডপ্রেস দিয়ে যেরকম এই যে সহজভাবে টেনে টেনে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, বাট পিএইচপি দিয়ে আপনার কোডিং করে ওয়েবসাইট তৈরি করতে হবে, বুঝছেন? মানে পিএইচপি এর কাজ হচ্ছে একদম অ্যাডভান্স লেভেলের, আর ওয়ার্ডপ্রেসটা হচ্ছে মানে এটা সহজ একটা সিস্টেম, একটা সিএমএস, একটা মানে এটা হচ্ছে একটা সফটওয়্যার, ওকে, সফটওয়্যার দিয়ে আমরা কাজ করতে পারি, সিম্পল, একটা টেনে টেনে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবো। আর ওইটার জন্য পিএইচপির জন্য আমাদের অনেক অনেক কোডিং করতে হবে, অনেক কোডিং করতে হবে। বেস্ট কোনটা স্যার, মানে ওয়েবসাইটের জন্য পিএইচপি ভালো নাকি ওয়ার্ডপ্রেস ভালো? ওয়ার্ডপ্রেস দুইটাই দুই রকম, মানে দুইটাই ভালো, মানে যারা পিএইচপি দিয়ে কাজ করে। এই যে আমি 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 একটা কথা বলি,
শুনতে পাচ্ছেন সবাই? জি কাসার স্যার বলেন। জি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে একটা ছোট্ট ইসলামিক ঘটনা বলি। সেটা হচ্ছে আহ, সামুদ জাতি, নাম শুনেছেন? সামুদ জাতি ধ্বংস হওয়ার একটা কারণ আছে। এই কারণটা কি জানি আমরা? ইসলাম মানে যারা মাদ্রাসা স্টুডেন্ট বা ইসলামিক হিস্ট্রি পড়েছেন বা জানেন, তারা হয়তো জেনে থাকতে পারেন না, তারপরে আমি বলে দিচ্ছি কারণ অনেকেই হয়তো এখানে জানেন না বিষয়টা। তো সামুদ জাতি নামের একটা জাতি ছিল, এটা অনেক আগে প্রাচীন কালের একটা জাতি। তো ওই জাতিতে আহ তো আল্লাহ তাআলা হঠাৎ করে তাদেরকে বললো যে তোমরা কুরবানি করো, কুরবানি করো। তো তখন তারা বললো যে কি কুরবানি করবো? পরে বলা হইলো যে আহ, গরু কুরবানি করতে। তো তারা বললো এটা কি গরু হবে, মানে গরু হবে নাকি ষাঁড় হবে? তো বলা হয়েছিল ষাঁড়। তখন তারা বলতেছে ষাঁড়টা কি কালারের হবে, লাল কালার না নীল কালার না হলুদ কালার? বলা হলো একটা কালার। তখন আরো কমপ্লিকেটেড হলো যে ষাঁড়টা কোন জায়গায় থাকবে, তার ওয়েট কত থাকবে, এরকম কোশ্চেন করতে কোশ্চেন কোশ্চেন করতে থাকলো। তো তার লাস্টে গিয়ে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেভাবে বলা হলো, এরকম পৃথিবীতে একটা গরুই ছিল, এবং ওই গরুটা কিনতে যেয়ে তাদের সমস্ত সম্পত্তি দেওয়া লাগছে, মানে সমস্ত সম্পত্তি বিক্রি করে সে একটা গরু কিনছিল। তো এবং তাদেরকে ধ্বংস করা হয়েছে এই জাতিটাকে, এই যে অতিরিক্ত কোশ্চেন করার কারণে। তো এই যে দেখেন আপনি যে মানে কোশ্চেন অবশ্যই আসবে, কোশ্চেন করবে যে এই যে পিএইচপি দিয়ে কি হয়, ওয়ার্ডপ্রেস দিয়ে কি হয়, এগুলো তো আমাদের জানতে হবে। তবে মানে শোনা হবে। স্যার তারপরে আরেকটা বিষয় হচ্ছে স্যার, সাপোজ হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ড আমি এখনো পাইনি, বাট আমি কি এখানে তো আমাকে অ্যাকাউন্ট করতে হবে, এটা কি আমার মাদার্স এর বা ফাদার্স দিয়ে বা আমার বড় ভাইকে দিয়ে হবে আমি করে এখানে করতে পারবো না? হবে 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 হবে। কোনো অসুবিধা হবে ওকে। না, হবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা যারা এই আইডি কার্ড পান না এখনো, তারা পাসপোর্ট করে ফেলেন। সেটা নিজের 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 স্যার কারেন্ট চলে গেছে স্যার। ভিডিও কি আপলোড হয়েছে? হ্যাঁ স্যার, এই আপলোড হয়ে গেছে, দেখেন তো স্যার। হ্যালো স্যার। হ্যালো জি জি। স্যার, ওই আমাকে অ্যাড করতে বলছেন, ওই কাউসার স্যার আমাকে সকালবেলার গ্রুপে অ্যাড করতে বলছেন, ওটা একটু অ্যাড করেন স্যার। আচ্ছা আপনার নাম কি? আপনার নাম ওকে। আপনি এখন এই জি বেসে আছেন না? এই বেসে আপনার যে নামে যে খোলা আছে, বা জি আপনার স্যার, এখন আমি হোয়াটসঅ্যাপ আপনাকে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে না? দিয়ে দিয়েছি স্যার, আমি হোয়াটসঅ্যাপে নক করছি স্যার, আপনাকে দেখেন টাইম। আচ্ছা হোয়াটসঅ্যাপে নকল, এখানে সব ইনফরমেশন দেওয়া থাকলে আমি আপনাকে অ্যাড করে আচ্ছা দেব। হোয়াটসঅ্যাপে কি কেউ মেসেজ মোটামুটি স্যার আমি ওখানে জানি মেনশন করে স্যার। দিয়েছি, আমি 309 স্যার ব্যাচে একবার ছিলাম, বুঝাই দেন। 308 ব্যাচে আমি ট্রান্সফার হতে যাচ্ছি, সব ইনফরমেশন আপনাকে দিয়ে দিয়েছি স্যার আমি হোয়াটসঅ্যাপে। আচ্ছা আচ্ছা ওকে। ওকে স্যার। আপনাকে ট্রান্সফার করে দেবো, রাত দাঁড়ান। কথা বলেন রাশেদ স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আলহামদুলিল্লাহ ভালো। অনেকের সাথে হয়তো বা আমার গতকালকে কথা হয়েছিল, আজকে অনেকে নতুন আসছেন। জি ওয়ালাইকুম আসসালাম। আজকে হচ্ছে আপনারা অনেকে নতুন আসছেন, আমি হচ্ছে আপনাদের প্রজেক্ট ম্যানেজিং এর দায়িত্বে আছি। তো আপনাদের সুখ দুঃখ যা কিছু আছে এই প্রজেক্টে সবকিছু দেখবো। বিশেষ করে হচ্ছে আপনারা যারা বেচে আজকে জয়েন দিচ্ছেন, যারা জয়েন দেয় নাই তাদেরকে সবাইকে জয়েন দিতে বলবেন। আপনাদের আমি কয়েকটা কথা বলি, অল্প কথা বলে শেষ করে দিব আমি। তো মাইক্রোফোন গুলো একটু মিউট করে দেন সবাই। সেটা হচ্ছে আমরা এখানে এসেছি কেন? আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, তাই না? আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, আমরা যেন এলএলবি থেকে শিখে ভালো কিছু করতে পারি, আমি যেন একজন ফ্রিল্যান্সার হয়ে পরিবার এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারি এবং ভালো একটা আর্নিং করতে পারি। সহজ কথা, আমরা সবাই আসছি এখানে কিসের জন্য? আর্নিং এর জন্য। এখান থেকে শিখে আমি যেন ভালো একটা আর্নিং করতে পারি। আমি 4 ঘন্টা 5 ঘন্টা সময় আমি আমার এখানে দিব, দিয়ে আমি কি করব? এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করব। তো এই জন্য গভর্নমেন্ট আপনাদের উপরে ইনভেস্ট করতেছে। এক একটা স্টুডেন্ট আপনাদের উপরে গভর্নমেন্টের 65 থেকে 70,000 টাকা ইনভেস্ট করা, বুঝতে পারছেন? তো এখন আপনারা কেউই ক্লাসে অনিয়মিত আসবেন না,
যাদের সমস্যা, ধরেন কেউ মারা গেছে বা মেজর কোনো সমস্যা, টিচারকে জানাবেন। যদি আপনি ক্লাসে নিয়মিত না আসেন, তাহলে আপনি যদি আগে থেকে নিয়ত থাকে যে আমি ক্লাসে নিয়মিত আসবো না, তাহলে খামাখা সময় নষ্ট না করে আপনি কালকে থেকে আর আপনার আসার দরকার নেই। ট্রেনারকে জানাবেন স্যার আমার পক্ষে এই কোর্স করা সম্ভব না। বা যারা নিয়মিত আসতে পারবেন কেবল তাদের জন্য এই কোর্স। আপনি যদি নিয়মিত আসতে না পারেন, গভর্নমেন্ট থেকে আপনার বিরুদ্ধে আমরা যে কোনো প্রকার অ্যাকশন নিতে বাধ্য থাকবো। আপনি কেন হচ্ছে এলইডিপিতে এসে 9 লাখ ছেলেপেলে আবেদন করছিল, সেখান থেকে আমরা মাত্র 45,000-কে সিলেক্ট করেছি। হ্যাঁ, এর ভিতরে আপনাকে সিলেক্ট করা হয়েছে। তো আপনি কেন সিলেকশনের সময় বললেন না যে আমি হচ্ছে স্যার আসতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সময় দেওয়া সম্ভব না, আমার অনেক কাজ, আমি অনেক ব্যস্ত? সেটা আপনি কেন বললেন? আপনি এখন কেন বলেন? এই জন্য সবাই নিয়মিত ক্লাসে আসবেন এবং টিচারকে সবাই কোঅপারেট করবেন। এবং টিচারও মানুষ, সমস্যা থাকতেই পারে, নিজেদের মাঝখানে কথা বলে সমস্যাগুলো সমাধান করে নেবেন। আর অবশ্যই প্রত্যেককে নিয়মিত, আমি যেন এই যে আজকে 19 জন, আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম 25 জনের উপরে ক্লাসে থাকতে হবে, ঠিক আছে? এই 19 জন যেন আমি আর না দেখি। প্রত্যেকে যারা পরিচিত আছেন, স্যার আপনি হচ্ছে লিস্ট করে রাখবেন কারা কারা আসে নাই। আর সিআর সিলেক্ট করা হয়েছে আপনাদের ব্যাচে, সিআর সিআর সিলেক্ট করা হয়ে থাকলে আপনি যেটা করবেন, সিআর আপনি কারা লেট করে আসতেছে এবং কারা একদিন আসতেছে, 2 দিন আসতেছে না, এদের লিস্টটা আপনি নোটপ্যাডে করে রাখবেন, করে আপনার ট্রেনারকে দিবেন, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। এবং আপনাদেরকে যারা অনিয়মিত তাদেরকে আমরা বলি, তারা তো সফলতা পাবেনই না, বরঞ্চ আপনাকে বেস থেকে বের করে দেওয়া হবে। আপনি যদি নিয়মিত ক্লাসে না আসেন, আপনাকে বেস থেকে বের করে দেওয়া হবে। বুঝতে পারলাম? তো সবাই সুন্দরভাবে একজন আরেকজনকে সহযোগিতার মাধ্যমে ক্লাস মানে কন্টিনিউ করেন এবং এখান থেকে ভালো কিছু হবে। আমরা এলইডিপির বেস্ট একটা বেচ হবো, ঠিক আছে? আমরা যেন আইসিডি ডিভিশনের বেস্ট একটা বেচ হিসেবে আমরা যেন মন্ত্রণালয় থেকে যে পুরস্কার নিতে পারি, এমপি মহোদয়ের হাত থেকে, ঠিক আছে, জুনায়েদ আহমেদ পলক সাহেবের হাত থেকে যেন আমরা পুরস্কার নিতে পারি, এরকম একটা বেচ যেন আমরা এলইডিপি থেকে উপহার দিতে পারি। বুঝতে পারছেন? এই টার্গেটটা রেখে আপনারা সবাই নিয়মিত এসে অন্যান্য কাজ থেকে একটু 4 ঘন্টা সময় অনেক একটু বেশি, আমরা অনেকেই 4 ঘন্টা কোনোদিন ক্লাস করিনি, কিন্তু আপনাদের ক্লাস কয়দিন? 3 দিন। এই 3 দিন অন্য কোনো কাজ রাখবো না। যারা আপনার কাছ থেকে সময় নিয়ে নেয়, ফেসবুক, ইউটিউব, বন্ধু বান্ধব, ফ্যামিলির অনেক মানুষজন আছে আপনার কাছ থেকে কি নেয়, সময় নেয়, বলে এরা একটু দেখ, এরা নিয়ে একটু স্কুলে যা, এরা নিয়ে একটু পার্কে বেড়াইতে যা, এই ব্যাপারগুলো যেগুলো, এগুলো অ্যাভয়েড করবেন। ক্লাস টাইমে আপনি কোথাও যাবেন না, আপনার ক্লাস আগে, আপনার ক্যারিয়ার আগে, বুঝতে পারছেন, আপনার ফিউচার আগে। তো আপনাদের সবার উদ্দেশ্যে বলি যে পুরুষ মানুষের যদি কোমরের পকেটে টাকা না থাকে, তাহলে পুরুষ মানুষের কোমরে কি নাই? বল নাই। বুঝতে পারছেন? এটা আমাদের এক সচিব স্যার বলছিল আমাদের মিটিং এ, যে ছেলে মানুষের কোমরের পকেটে কি লাগবে? টাকা লাগবে। বুঝতে পারছেন? তো দ্যাটস ওয়াই আমরা স্কিল ডেভেলপ করবো, আমরা বেশি বেশি ডলার ইনকাম করব, সেই প্রত্যাশা রেখে আপনারা নিয়মিত ক্লাস করবেন, টিচারকে কোঅপারেট করবেন, সবাই সবার সাথে ফ্যামিলি মেম্বারের মতো আচরণ করবেন, কেউ কাউকে ছোট করবো না, যে বেশি পারি আরেকজনকে সহযোগিতা করবো। স্যার আপনাদের সাথে কথা বলবো, উনি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার হিসেবে আছেন, ওনারা প্রায় আসবেন, দেখবে ক্লাস হচ্ছে কিনা, আপনার ঠিকঠাক ভাবে ক্লাস করতেছেন কিনা, আসতেছেন কিনা। হবো অনেক লেখাপড়া করতে চাই বা এমন একজন হইতে চাই যেন সবাই আমাকে অন্যরকম ভাবে দেখে। অনেকে স্বপ্ন অনেক রকম না, যে আমার একটা অফিস থাকবে, আছে না? আপনাদের স্বপ্ন আছে না? জি স্যার। হ্যাঁ জি স্যার। জি স্যার। আচ্ছা এটা কি ওয়ার্ডে লিখবো স্যার? হ্যাঁ, আপনি একটা ইয়ের মধ্যে লিখবেন, ওয়ার্ডে লিখে তাহলে পিডিএফ করে ওখানে দিয়ে দিবেন। ওয়ার্ডে না লিখে নোটপ্যাডে লেখেন, সমস্যা কি? আচ্ছা হ্যাঁ, নোটপ্যাডে লিখবো, সমস্যা নেই। হ্যাঁ, নোটপ্যাডে লিখে তারপর হচ্ছে ওই যে ওনার কমেন্টে, যে সাকিব আপনার কমেন্টে, আপনাকে আবার সেন্ড করা লাগবে? না না, হ্যাঁ ওই যে ওনার পোস্ট আছে না, ওই যে উনি হচ্ছে পোস্ট করবে, যে অ্যাসাইনমেন্ট লিখে, অ্যাসাইনমেন্ট 1 লিখে ওই পোস্টে সবাই কমেন্ট করবেন। স্যার বাংলা না ইংলিশে লেখা লাগবে স্যার? আপনার ইচ্ছা, ইংলিশে লেখেন আর বাংলা লেখেন, কিন্তু বাংলিশে লেখা যাবে না। ওকে স্যার, ঠিক আছে। ওকে, জি স্যার। বাংলিশে লেখা যাবে না, হয়তো বা বাংলায় লেখেন, নয়তো ইংলিশে লেখেন। স্যার এটা কি ওয়ার্ডে লিখবো? ওয়ার্ডে কেন, আপনি লেখেন, কমেন্টে লিখলে তো হবে স্যার। খায়রুল ইসলাম আপনি কখন জয়েন করছেন? স্যার এটা কি ওয়ার্ডে লিখবো? আপনি জয়েন করছেন কখন খায়রুল ইসলাম? খায়রুল ইসলাম কিন্তু চুপ হয়ে গেছে। জয়েন করছিলাম। জি ওকে, হ্যাঁ স্যার, দুটোই জয়েন করছিলাম। দুটোই জয়েন করছিলেন? আচ্ছা ঠিক আছে, জয়েন করলে তো হইছেই। ওকে, আমি তো দুটোই জয়েন করছি। ওকে ওকে ঠিক আছে।
আচ্ছা, এই যে ওনার যে অ্যাসাইনমেন্টটা পোস্ট করবে, এই যে অ্যাসাইনমেন্ট লিখে একটা পোস্ট করবে, পোস্টের কমেন্টে সবাই নোটপ্যাডের মধ্যে লিখবেন আপনার ড্রিম, আপনার স্বপ্ন সম্পর্কে লিখবেন, লিখে কমেন্ট করবেন। ওইখানে কোনো ভেরি নাইস বা গুড এগুলো কিছু লেখা যাবে না, এখানে শুধু কমেন্ট থাকবে আর কিছু না। ওকে, মানে কিভাবে লিখবেন, ধরেন একটা টাইপ করলেন, টাইপ করে ওটা একটা স্ক্রিনশট নেন। ওকে, কিছু টাইপ করেন, টাইপ করে ওটা একটা স্ক্রিনশট নিয়ে ওইখানে দিয়ে দেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ওকে, তাহলে আজকে 6টা বেজে গেছে, তো আজকে আজকে ক্লাস শেষ করে দিই। ওকে, কালকে থেকে আপনাদের স্পেশাল ক্লাস হবে। ওকে, ওকে স্যার, আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।